মহাকাশ গবেষণায় অসাধ্য সাধন করল চীন। মহাকাশে মাছ চাষ করে দেখালো তারা। নিজস্ব স্পেস স্টেশনে মাছ চাষের উপযুক্ত ব্যবস্থা করেছিল তারা। সেখানে মাছ ছাড়াই হয়নি, শুধু যত্ন সহকারে মাছগুলি প্রতিপালনও করেছেন বিজ্ঞানীরা। সবকটি মাছেরই আয়ু পূর্ণ হয়। 43 দিনের সময়কালে মহাকাশে মাছগুলি বাড়ে এবং ডিমও পাড়ে। মহাকাশ অভিযানে এমন নজির এর আগে আর নেই। সেনঝৌ 18 অভিযানের আওতায় মহাকাশে মাছ চাষ করে চীন। পৃথিবীর বাইরে বাস্তুতন্ত্রের সূচনা ঘটানো যায় কিনা তা দেখতেই পরীক্ষামূলকভাবে মাছ চাষ করা হয় মহাকাশে, আর তাতেই বিপুল সাফল্য পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। মহাকাশে অ্যাকোরিয়ামে 4টি জেব্রা ফিশ চাষ করা হয়েছিল। গায়ে ডোরা কাটা দাগের জন্যই এমন নাম। ভারতের গ্রাম বাংলাতেও এই মাছ পাওয়া যায়। মহাকাশে চাষ করা ওই 4টি মাছই ছোট থেকে বড় হয়, আবার ডিমও পারে। গত 25শে এপ্রিল 4টি জেব্রা ফিশ 4 গ্রাম ওজনের জলজ উদ্ভিদ নিয়ে মহাকাশযানে চেপে রওনা দেন 3 চীনা নভোশ্চর। 4 নভেম্বর পৃথিবীতে ফেরেন তারা। মহাকাশ থেকে মাছ চাষ করার ওই জলের নমুনাও নিয়ে ফেরেন। মাছগুলিকে রাখতে বিশেষ অ্যাকোরিয়ামের বন্দোবস্ত করা হয়। সিরিঞ্জে করে খাবারও দেওয়া হয়। চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে কিনা, সেখানকার প্রতিকূল পরিবেশে বাস্তুতন্ত্রের অস্তিত্ব টিকে থাকতে পারে কিনা তাই পরীক্ষা করে দেখা হচ্ছিল। এই পরীক্ষার জন্য ভেবেচিন্তেই জেব্রা ফিশকে বেছে নেওয়া হয়, কারণ মানুষের সঙ্গে জিনগত মিল রয়েছে এই মাছের। দ্রুত বেড়ে ওঠে। ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণার জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ছিল। চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশে মাছ চাষের এই গবেষণা অত্যন্ত জরুরি ছিল জীববিজ্ঞানকে আরও ভালোভাবে বোঝার জন্য। মহাকাশের প্রতিকূল পরিস্থিতিতে প্রাণীর শরীরে কী প্রভাব পড়ে এবং কোন প্রযুক্তির সাহায্যে সেই ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা যায় তা বোঝার চেষ্টা চলছে। মহাকাশ গবেষণায় যে চীন কারো থেকে কম যায় না তা আবারও প্রমাণিত হলো এই গবেষণায়। বর্তমানে জেব্রা ফিশ নিয়ে চীনের 500-র বেশি ল্যাবরেটরিতে গবেষণা চলছে। বন্ধুরা, কেমন লাগলো এই ইনফরমেশন? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।